নমস্কার বন্ধুরা, গরমটা তো বেশ ভালোই পড়েছে। তাই গরমের জন্যই একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেশ বড় সাইজের মৌরলা মাছ। মৌরলা মাছের আঁশটা ছাড়িয়ে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছটা দেখুন একদম ফ্রেশ ছিল। আর মাছটাতে কিন্তু বেশ ডিম ভর্তি রয়েছে, আর খেতেও বেশ মজাদার হবে। আর মোরলা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি একটি বেগুন আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তবে এখানে আরো বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে, সেগুলো পরবর্তীতে রান্নার সময় অবশ্যই দেখাবো। তাহলে চলুন প্রথমে আমি বেগুনটা কেটে রেডি করে নিই, তারপরে মাছটাকে ম্যারিনেট করে নেব। বেগুন তো কাটা হয়ে গেছে, এখন আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য মৌরলা মাছের উপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদ ভালো মতো মাছে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, বেশ ভালো মতো কিন্তু মাছের লবণ হলুদ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নেব। তবে ফার্স্টে দেখিয়ে দেবো বেগুনটা আমি ঠিক কিভাবে কেটেছি। দেখুন, একটি বেগুনকে ঠিক এরকম ভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো একটি বেগুনকে 4টি ফালি করে টুকরো করে নিয়েছি। চাইলে আপনারা অন্য কোনো শেপেও কাটতে পারেন। না, বেগুনটা দেখুন লবণ হলুদও মাখানো হয়ে গেল। এবার চলে যাব আমি রান্নার প্রসেসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি ঠিক কোন প্রসেসে মৌরলা মাছের ঝাল বানাচ্ছি। দেখুন, এখন গ্যাসটা জ্বালিয়ে কড়া ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম করে নেব। তেল দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে, তেলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে গরম হওয়ার জন্য। এখন তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা বেগুনগুলো। বেগুনগুলো এখন আমি বেশ লালচে কালার করে ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে বেশ ভালো মতো লালচে কালার করে ভেজে নিতে হবে। বেগুনটা ভেজে নিলে মাছের ঝালটা করতে বেশ ভালোই হবে। দেখুন, বেগুনগুলো একটা সাইড বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটি সাইড ভেজে নিয়েই তুলে নিলাম। দেখুন, বোথ সাইড বেশ ভালো মতো লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দেব নুন হলুদ ম্যারিনেট করা মৌরলা মাছগুলো বেশ ভালো মতো ভেজে নেব উল্টে পাল্টে বোথ সাইড বেশ মচমচে করে ভাজবো। দেখুন, মৌরলা মাছ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি মৌরলা মাছগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। এবার বাকি যে মৌরলা মাছগুলো রয়ে গেছে সেগুলো এই তেলেই ভেজে নেব। মাছগুলো যদি একসাথে ভাজা হয় মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি কম কম করে ভেজে নিচ্ছি। দেখুন, আবারও মাছগুলো দিয়ে দিলাম, বাকি যে মাছগুলো ছিল। এখন মাছগুলো একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন উল্টে ভালো মতো ভেজে নেব। তবে মাছটা দেখুন বেশ ভালো ফ্রেশ থাকার জন্য কড়াই কিন্তু লেগে যাচ্ছে না, খুব সহজে কড়ার থেকে ছেড়ে যাচ্ছে। মাছগুলো ফ্রেশ থাকলে ভাজাটাও খুব ভালোই হয়। দেখুন, একটা সাইড ভেজে নিয়ে অপর সাইডটা উল্টে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো তুলে পাত্রে রেখে দেব। দেখুন, মাছগুলো এখন আমি একটি হাতার সাহায্যে তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। এবার বাকি রান্নাটা এই কড়াইতেই করে নেব। মাছগুলো তুলে একটি পাত্রে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দেব আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েই দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরে ভাজার সুন্দর একটা স্মেল ছেড়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, আর দেব বেশ 5-6টি মতো রসুন। এভাবে থেঁতো করে নিয়েছি, তাই থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম। যখনই মাছের ঝাল করবেন অবশ্যই রসুন থেঁতো করা বা রসুনের কিমা কিংবা রসুন কুচি অবশ্যই দেবেন। দেখবেন এতে টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে, খেতে খুব মজাদার হবে। আর এখন ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা আর রসুনটাকে ভেজে নেব। বেশ লাইট ব্রাউন কালার মতো করে ভেজে নিতে হবে। তবে বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজটা দেখুন লালচে কালার করে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেবো একটি বেশ বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি একটু বড় সাইজ করে কুচিয়ে নিয়েছি।
আর দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু ভেজে নেব। তবে এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এদিকে টমেটো বেশ ভালো মতো গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ জিরে, সর্ষে ও 4টে কাঁচা লঙ্কা বাটা। জিরে, সর্ষে ও কাঁচা লঙ্কাকে আমি একটু মিহি পেস্ট করে নিয়েছি। এখন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন কোনো প্রকার জল না দিয়েই মশলাটা বেশ ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নিলে কি হয়, নর্মালি সেটা সর্ষের ক্ষেত্রেই হয়, সর্ষের সবসময় একটু ভেজে নিয়ে রান্নাটা করলে অ্যাসিডিটির প্রবণতা থাকে না। এভাবে নাড়াচাড়া করে সর্ষেটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব বাটি ধোয়া জলটা। এখানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই বাটিরই হাফ বাটি জল। জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন জল দেওয়ার পরে বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুন। দেখুন ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ বেগুনটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই ভেজে রাখা মৌরলা মাছগুলো দেব। প্রথমে একেবারেই দিতে যাব না, প্রথমে বেগুনটা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য একটু ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিনিট খানেক একটু ফুটিয়ে নিতে হবে। আর সব শেষে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সব শেষে অ্যাড করে দিলে এতে ফ্লেভারটাও যেমন ভালো হবে, তেমন খেতেও বেশ মজাদার হবে, স্বাদে জাস্ট অসাধারণ হবে। মৌরলা মাছের ঝালটা যদি এভাবে গা মাখো মাখো হয় তাহলে খেতেও বেশ ভালোই লাগে। দেখুন সবশেষে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম। আশা করি বন্ধুরা বুঝতেই পারলেন মৌরলা মাছের ঝাল ঠিক কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সব শেষে একটি প্লেটে আমি মাছের ঝালটা সার্ভ করে দিলাম। দেখুন কতটা সুন্দর কালারও হয়েছে, দেখতেও বেশ মজাদার হয়েছে, আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হবে।